জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্প প্রশাসনের আবেদন বিবেচনা করবে মার্কিন সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরকারের আপিলের প্রেক্ষিতে শুক্রবার মামলাটি আমলে নেন আদালত। ট্রাম্পের যুক্তি, এর সুবিধা বাতিল হলে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের হার কমবে। এদিকে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদও কমিয়েছে তার প্রশাসন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসাধারী অভিভাবকদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশে সই করেন। তবে নিম্ন আদালত আদেশটি আটকে দিলে বিষয়টি গড়ায় সর্বোচ্চ আদালতে। এরই ধারাবাহিকতায় ট্রাম্পের নির্বাহী আদেশ সংবিধানের 14তম সংশোধনের সঙ্গে সাংঘর্ষিক কিনা এ বিষয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে। যদিও এখনো শুনানির দিন ঠিক করেননি আদালত। রায় পেতে কয়েক মাস লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ট্রাম্প প্রশাসনের দাবি, যারা অস্থায়ী বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আছেন তাদের সন্তান নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একটি বড় প্রলোভন হিসেবে কাজ করছে পুরনো এই বিধানটি। মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর প্রথম বাক্যেই জন্মসূত্রে নাগরিকত্বের নীতির বিষয়টি বলা হয়েছে। সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সুবিধা বাতিল করা যাবে, তবে তার জন্য দরকার হবে প্রতিনিধি পরিষদ ও সিনেটে 2/3 সদস্যের ভোট এবং 3/4 রাজ্যের অনুমোদন। এদিকে বিদেশি শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমিয়েছে ট্রাম্প প্রশাসন। 5 বছর থেকে কমিয়ে 1.5 বছর করা হয়েছে। আসপাতুলি, নিউজ 24।